আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিকদার এগ্রো। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে পিপিআর রোগের ভ্যাকসিন আপনারা কিভাবে দেবেন, কোথায় দেবেন এবং কত মাসের ছাগলকে এই ভ্যাকসিনটা দেওয়া যাবে, কত মাসের ছাগলকে এই ভ্যাকসিনটা দেওয়া যাবে না। তো আজকের এই ভিডিওটা যদি আপনি পুরো দেখেন তাহলে A to Z এই পিপিআর রোগের ভ্যাকসিন নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। এখানে কত দিনের বাচ্চাকে আপনি পিপিআর রোগের ভ্যাকসিন দিতে পারবেন, কত মাসের ছাগলকে পিপিআর রোগের ভ্যাকসিন দিতে পারবেন এবং গাভীন ছাগলকে কি ভ্যাকসিন দিতে পারবেন কিনা সেটাও বলে দেওয়া হয়েছে। তাই জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। প্রথমে আপনাদের দেখাই কিভাবে ভ্যাকসিন দিবেন এবং কোথায় দিবেন, তারপরে আপনাদের বলবো কোন কোন ছাগলকে ভ্যাকসিন দেওয়া যাবে না এবং কত বয়সের ছাগলকে ভ্যাকসিন দেওয়া যাবে না। আপনি যেখান থেকেই ভ্যাকসিন আনেন না কেন, সেটা পশু হাসপাতাল হোক এবং ওষুধের ডিসপেন্সারি হোক, আপনাকে তারা দুইটি বোতল দিবে, একটা ছোট আর একটা বড়। ছোটটাই মূলত মূল ভ্যাকসিন থাকবে এবং বড়টায় শুধু পানি থাকবে ফ্রেশ। আপনাকে প্রথমে করতে হবে বড়টা থেকে 2 সিসি পানি নিয়ে ছোটটায় দেওয়া সিরিঞ্জ দিয়ে। যখন মূল ভ্যাকসিনের ভিতরে আপনি 2 সিসি পানি দিবেন, ওই ভ্যাকসিনের বোতলটা আস্তে করে ঝাঁকবেন। বেশি ঝাঁকলে কিন্তু অণু মারা যাবে, ছোট ছোট অণু যেটা থাকবে সেটা মারা যাবে, তাই আস্তে করে ঝাঁকতে হবে ওকে। ঝেঁকে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, ছোট বোতলের ভ্যাকসিনটা সিরিঞ্জে উঠিয়ে নিতে হবে, উঠিয়ে নিয়ে বড় বোতলে দিয়ে দিবেন। বড় বোতলটায় যখন আপনি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনাকে বড় বোতলটাও আস্তে আস্তে করে ঝাঁকতে হবে, ঝেঁকে ওষুধটা পুরা পানিতে মিশিয়ে নিতে হবে। যখন বড় বোতলের পানির সাথে ওষুধটা মিশানো হবে, তখন আপনি একটা ছাগল আনবেন। ছাগল আনার পরে আপনাকে করতে হবে ঘেটির যে চামড়াটা আছে, ওই চামড়াটা টান দিয়ে ওই চামড়ার নিচে ওষুধটা প্রয়োগ করা। আমরা যেভাবে দিতেছি ঠিক ওইভাবেই দিবেন ওষুধটা। চামড়াটা টান দিয়ে চামড়ার নিচে, গোসে মারা যাবে না, গোসে মারলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, তাই চামড়ার নিচে ওষুধটা দিতে হবে। এবং আপনার সিরিঞ্জ ছোট হোক বড় হোক 1 সিসি দেবেন, 1 সিসির বেশি দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। সেটা ছাগল ছোট হোক বা বড় হোক, সব ছাগলকে 1 সিসি দেওয়ার নিয়ম। এইভাবে আপনার যতগুলি ছাগল আছে সব ছাগলকে আপনার 1 সিসি করে ওষুধ দেওয়া লাগবে। এখন আসেন আপনি কোন কোন ধরনের ছাগলকে এই ভ্যাকসিনটা দিতে পারবেন না। আপনার যদি কোনো ছাগল পিপিআর রোগে আক্রান্ত থাকে বা কোনো ছাগলের পাতলা পায়খানা বা যে কোনো অসুস্থ থাকে, তাহলে আপনি ওই ছাগলকে ভ্যাকসিন দিতে পারবেন না। অসুস্থ ছাগলটিকে যদি আপনি ভ্যাকসিন দিয়ে দেন তাহলে কোনো কাজ হবে না ভ্যাকসিনে এবং উল্টা রিয়াকশনও করতে পারে। অনেকের মনে প্রশ্ন থাকে গাভীন ছাগলকে কি ভ্যাকসিন দেওয়া যাবে কি না। যদি আপনার ছাগল 1 মাস বা 2 মাসের গাভীন থেকে থাকে তাহলে ওই ছাগলকে ভ্যাকসিন দিতে পারবেন, কিন্তু 2 মাসের উপরে যদি ছাগল গাভীন থাকে তাহলে ওই ছাগলকে ভ্যাকসিন দিতে পারবেন না। এবং আপনার খামারে যদি ছাগলের ছোট বাচ্চা থাকে যার বয়স 2 মাস এর কম, তাহলে ওই ছাগলটিকে ভ্যাকসিন দিতে পারবেন না। আপনার মিনিমাম ছাগলের বয়স হতে হবে 2 মাস, 2 মাসের উপরে বয়স হলে ছাগলকে ভ্যাকসিন দিতে পারবেন। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার মনে কোনো প্রশ্ন নেই কিভাবে ছাগলকে পিপিআর রোগের ভ্যাকসিন দেবেন, কোথায় দেবেন এবং কোন ছাগলকে দিতে পারবেন, কোন ছাগলকে দিতে পারবেন না। আমাদের এই খামারে এরকম ভিডিও আসতেই থাকবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন।